আজকের ভিডিওতে থাকবে আরশি ঘাটে অর্থাৎ বারাণসীতে গঙ্গারতি দেখা এবং সূর্যোদয় দেখা। তো খুব ভালো লাগবে আশা করি। 11:25 আমাদের ট্রেন মহাকাল এক্সপ্রেস। তো রাজপ্রাসাদটা দেখে ওখান থেকে আমরা বারাণসীর উদ্দেশ্যে রওনা হব। তো থাকুন আমাদের সাথে, আশা করি খুব খুব ভালো লাগবে। ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা উজ্জয়ন থেকে বারাণসীর পথে রওনা হচ্ছি বিক্রমটিলা দেখার পর। স্টেশনে পৌঁছে গেছি। বারাণসী যাওয়ার জন্য যে এক্সপ্রেস 11:25 আসবে, যে ওভারব্রিজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, কতটা প্ল্যাটফর্মে আসবে সেটা এখনও জানতে পারিনি, তাই ওয়েট করছি। এখান থেকেই আমরা মহাকাল এক্সপ্রেসটা ধরব। ট্রেনটা অনেক লেট ছিল, প্রায় 1.5 ঘন্টা মতো। যাই হোক, পৌঁছে গেছে আমাদের ট্রেন মহাকাল এক্সপ্রেস। তো চলুন, খুব মজা করে আমরা এবার যাব বারাণসীর উদ্দেশ্যে। তো লাগেজপত্র নিয়ে উঠে পড়লাম। এবার এনজয় করতে করতে কখন যে সময় কেটে গেল কিভাবে বুঝতে পারিনি। সুপ্রভাত, এখন আমরা বারাণসী পৌঁছে গেছি 3:03 বাজে। 3:03, ভোর 3:03। তো পৌঁছে গেছি বারাণসী। এখন আমরা এখানে কোন হোটেলে যাব সেটা দেখব, দেখে তারপরে ওখানে লাগেজ রেখে আমরা ঘুরতে বেরোবো। থাকুন সাথে, আশা করি খুব ভালো লাগবে। অটো করে বেরিয়ে পড়েছি আরশি ঘাটের উদ্দেশ্যে, কারণ আরশি ঘাটের কাছাকাছি হোটেলগুলিতে থাকলে ওখান থেকে বেড়ানোর খুব সুবিধা হয়। প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর, মানে কি বলবো, যেটা ইচ্ছা আপনারা নিয়ে যেতে পারেন। তো এখানে অটোওয়ালার খপ্পরে পড়লে কিন্তু হোটেল ভাড়াটা অনেকটাই বেশি পড়বে। তো আমরা গেছিলাম নিজেদের পছন্দসই হোটেলে উঠেছিলাম, তাতে টাকাটাও কিছুটা কম পড়েছিল। তো যে হোটেলে উঠলাম আমরা, বেশ সুন্দর অ্যাকোমোডেশন আছে, প্রত্যেকটি ঘরে এরকম দারুণ ব্যবস্থা। এক একটি ঘরে আমরা 2 জনা করে ছিলাম এবং দেখুন বেডরুমটা কত সুন্দর। বেড আছে, তার সাথে ফ্যান আছে, এসি আছে, আলমারি আছে জামা কাপড় রাখবার জন্য। এছাড়া টিভি পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন কি সুন্দর। আর এখানে মিরর আছে, মিররটাও কিন্তু একদম ঝাঁ চকচকে। টয়লেটের সামনেই পাপোশ আছে, দারুণ দেখতে। এবার চলুন ভেতরটা দেখাই টয়লেটটা কেমন। দেখুন শাওয়ার আছে, রীতিমতো জামা কাপড় রাখার জায়গা আছে, বেসিন রয়েছে, দারুণ পরিষ্কার প্যান। অতএব আমাদের কোনো এখানে অসুবিধা হয়নি। আমরা কোনো মতে ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরশি ঘাটের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। আরশি ঘাটে চলে এসেছি, গঙ্গারতি দেখবো এবং সূর্যোদয় দেখবো, এটা খুব ইচ্ছা আছে। তো চলুন, যদি ভাগ্যে থাকে দেখা হবে। উফ, কি দারুণ! অলরেডি গঙ্গারতি শুরু হয়ে গেছে। তো এবার চলুন আমরা ভালো করে গঙ্গারতিটা দেখে নিই। এই আমার প্রথম গঙ্গারতি দেখা, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে।
आने वाले हैं ये बाहर गाड़ी आ रही वो धर्म की अधर्म का प्राणियों में विश्व का जय बाबा विश्वनाथ की जय माता अन्नपूर्णा की जय उदीयमान भगवान सूर्य की जय समस्त देवी देवताओं की जय समस्त ऋषि मुनियों की जय समस्त संतों की जय बोल दे सियावर रामचंद्र की जय हर हर महादेव। আরতি শেষে যজ্ঞের উত্তাপ নিয়ে আমরা চলে এসেছি মঞ্চে এবং মঞ্চে খুব দারুণ একটা রাগিনী শুনলাম। রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। রাতের বেলা আপনারা দশাসমেত ঘাটে আবার গঙ্গারতি দেখতে যেতে পারেন না, আমরাও বেরিয়েছিলাম। তো চলুন দেখা যাক কেমন হয়। দশাসমেত ঘাটে গঙ্গারতি দেখতে যাচ্ছি। 200 মিটার আগেই রিক্সা আমাদের ছেড়ে দিল, কারণ এখানে আর রিক্সা যায় না, টোটো বা রিক্সা যায় না, পুলিশ প্রহরায় আছে। তো আমাদেরকে হাঁটতে হচ্ছে, তবে সাবধান। টোটোওয়ালা বা রিক্সাওয়ালা কিন্তু যেটুকু পর্যন্ত আসছে প্রচুর মানে ঠকিয়ে দিচ্ছে মানুষকে। সামান্য একটু গিয়েই নামিয়ে দিচ্ছে, বলছে আর যাবে না, এরকম অবস্থা। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখুন দুপাশে লাইট জ্বলে গেছে, দুর্দান্ত ব্যাপার। যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা দশাসমেত ঘাটে। দশাসমেত ঘাটে পৌঁছে গেছি গঙ্গারতি দেখবার জন্য। এটা সবচাইতে পুরনো ঘাট এবং এটা খুবই সুন্দর। আমরা বোটে বসে দেখবো এবং পার হেড 200 টাকা করে মিটিয়েছি। এইখানে আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, তারপরে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে গঙ্গারতি দেখবো। এখানে সবার জন্যই লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে এবং অনেকেই সেটা পরে নিয়েছি এবং আরাম করে বসে পড়েছি। দূরে অলরেডি গঙ্গারতি শুরু হয়ে গেছে, চলুন দেখি। দুঃখের বিষয়, অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে এবং আমাদের বোটের ওপরে চালাটা ছিল না, তার জন্য আমরা অলরেডি অন্য ঘাটের দিকে এগিয়ে গেলাম। অন্য ঘাটে গঙ্গারতি দেখাবে, এটাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। তো আমাদের বোট চলা শুরু হয়ে গেছে। তো চলুন যাই অন্য ঘাটে এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা যাব। এক এক করে বোটের ছাদ থেকে সবাই নিচে নামতে আমরা শুরু করে দিয়েছি এবং যে যার মতো নিচে চেয়ার সাজিয়ে নিয়ে বসে পড়েছি, কারণ নিচেটায় কিন্তু জলটা আসছে না। কিন্তু দুঃখের বিষয়, নিচ থেকে তো গঙ্গারতি ভালোভাবে দেখা যাচ্ছে না, আমাদের বোটটা পেছন দিকে ছিল, তার জন্য অন্য ঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। যাই হোক, আমরা সবাই বোটের মধ্যে থেকেই বাইরের দৃশ্য উপভোগ করছি। কি সুন্দর দেখুন, আলোয় আলোয় আকাশ, আকাশ আলোয় ভরা, অপূর্ব সুন্দর। এই যে মানে যাওয়া আসা ট্রাভেল, এটা এখানে না আসলে এত সুন্দর অনুভূতিটা কিন্তু হবে না। এবারে পৌঁছে গেছি মীর ঘাটে।
যাই হোক দশানন ঘাট থেকে যাত্রা শুরু হয়েছিল এবং মিরঘাট পর্যন্ত এসে ওখানে আমরা নেমে পড়লাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।